আল্লাহ তাআলার নির্বাচিত এই মাহফিলের অর্থাৎ এই জান্নাতের বাগানের এই গাড়ির প্যাসেঞ্জার, ঠিক কিনা বলেন? এই যে জান্নাতের এই যে প্যান্ডেলটা, এটা মনে করেন দুনিয়ার ভিতরে একটা গাড়ি, দুনিয়ার সিস্টেমে কি একটা গাড়ি, ঠিক কিনা? যেমন আমরা ওই যে মনিরামপুর থেকে গাড়িতে উঠলে যশোরে নিয়ে যায়, কি একটা গাড়ির প্রয়োজন আছে না নাই? তো ঠিক এই প্যান্ডেলটা একটা গাড়ি, আর ড্রাইভার হলেন এই চেয়ারে যিনারা দিক নির্দেশনা দিচ্ছেন আলেম ওলামা, ঠিক না? যেমন ড্রাইভার ওই মনিরামপুরে ওখানে বসে বসে বলতেছেন এই যশোর যশোর যশোর, বলতেছে কি বলতেছে না? হেল্পার, ওটা কি আপনাদের মনিরামপুর স্ট্যান্ড না যশোর? বলেন যশোর না মনিরামপুর স্ট্যান্ড? মনিরামপুর স্ট্যান্ড, কিন্তু ওই গাড়িওয়ালা কি বলতেছে? যশোর যশোর যশোর, ঠিক না? তো অনুরূপ ভাবে এটা জান্নাতের বাগান এই জন্য যে এখান থেকে যে দিক নির্দেশনাগুলো দেয়া হবে, এই দিক নির্দেশনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আমল করে চলে, তাহলে এই ড্রাইভারের কথা অনুযায়ী চললে সোজা কোথায় চলে যাব? জান্নাতে। যেমন ওই গাড়িতে উঠলে সিট অথবা স্ট্যান্ডে ধরেও থাকলে ড্রাইভার চালানোর পরে গন্তব্যে যশোরে পৌঁছে যাবে, অনুরূপ ভাবে যদি এই এখানে যে আলোচনা হবে কথাগুলো আমল করা হয়, সোজা জান্নাতে পৌঁছে দেবেন কে? এই জন্য নবী আমার বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজির ভিতরে আসছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালা মা রিয়াজিল জান্নাহ? ক্বালা হিলাকুয যিকর। রাহমাতে আলম নবী আমার বলেন, এর উম্মতের দল, যখন তোমরা জান্নাতের বাগান অতিক্রম করবে, পাশ দিয়ে যখন তোমরা যাবে, তখন সেখানে বেশি বেশি বিচারণ করবে। অন্য হাদিসের ভিতরে নবী আমার বলেন, সেখান থেকে ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা জানতে চাই। নবী আমার বললেন, ও সাহাবারা শুনে নাও, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হলো দুনিয়ার ভিতরে হালকা করে যে সমস্ত জায়গায় ওই মহান মুনিবের একত্ববাদের আলোচনা করা হয়, যেখানে তাসবিহ তাহলিল জিকির আজকারের মজলিস বানানো হয়, কোরআন ও হাদিসের মজলিস কায়েম করা হয়, মসজিদ মাদ্রাসায় যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। যদিও দুনিয়ার ভিতরে আমরা দেখতেছি এটা স্কুল অথবা একটা ঈদগার মাঠ, কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই প্যান্ডেলটা হলো একটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ এখানে একমাত্র শুধুমাত্র ওই কোরআন ও হাদিসের আলোচনা, আল্লাহ তাআলার রিজামন্দির জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য, তাসবিহ তাহলিলের জন্যই কায়েম করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাকে হায়াত দান করেছি, দীর্ঘ লম্বা হায়াত। কাউকে হায়াত দেয়নি, যা কিছু দিয়েছি কিনা এই দুনিয়ার ভিতরে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে দুনিয়ার নাজ নিয়ামত দান করেছি, কিয়ামতের কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে মানুষ, সেদিন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। ভাইরা আমার, আজকে মানুষ না বুঝার কারণে নিয়ামত সম্পর্কে জানে না। কথায় কথায় আলহামদুলিল্লাহ বলার পর চিন্তা করা হয়তো আমার নিয়ামতের শুকর আদায় হয়ে গেছে। যদি মানুষগুলো বুঝতো আর জানতো, তাহলে এই মাহফিলের প্যান্ডেল নয়, পুরা ময়দান জায়গায় ধরতো না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদ বলেছে না, আজকে কেউ বক্তার চেহারা দেখতে আসে, কেউ বা দলের কারণে মাহফিলে যায়, কেউ বা বলে দরকার নাই অমুক দলের বক্তা, কেউ বলে কওমি মাদ্রাসার বক্তা, কেউ বলে মাদ্রাসার মাহফিল তো আমার দলীয় কোনো লোকজন নাই, অমুক ভাইরাল কোনো বক্তা নাই, যার কারণে আজ দেখা যায়। অথচ আমার উস্তাদ যে কথাগুলি বলেছেন, হাজারো ভাইরাল বক্তা থেকে অনেক অনেক অজুনদার দামি কথা বলেছেন, নেওয়ার মানুষ কই?
আজ যদি এলাকার মানুষ বুঝতো তাহলে এই মাঠে জায়গা ধরতো না। ভাইয়েরা আমার, ব্রাহ্মণডাঙ্গার মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আলোচনার আগে শুরুতে শুধু এতটুকু কথা বলি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর দুইটা চোখ দান করেছেন, জবান দান করেছেন, হাত দান করেছেন, পা দান করেছেন। এমনিতেই দান করেন নাই, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই হাত, এই পা, এই চক্ষু, এই নাসিকা সব সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আরো আওয়াজ দিয়ে বলি কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি, বিশেষ করে তোমাদের আমি শ্রবণ শক্তি, দেখার শক্তি, কথা বলার শক্তি, অন্য আয়াতের ভিতরে এমনকি আপাত মস্তক শরীরের চামড়া পর্যন্ত যা কিছু আমি তোমাদের দান করেছি সব সম্পর্কে জিজ্ঞাসা করব, কোনো ছাড় নাই।